কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে আবু সাইদের বুক পেতে দাঁড়ানোর দৃশ্যটি সবাই দেখেছে। তবে তার আগেই পুলিশি বাধার মুখে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস দেখিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক যুবক। নাম তার তালাত মাহমুদ রাফি। কোটা আন্দোলনের শুরুর দিকে 11ই জুলাই চট্টগ্রাম নগরীর একটি রাস্তায় অবস্থান নেয় চবির আন্দোলনরত শিক্ষার্থী। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় বাকি আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও দুই হাত প্রশস্ত করে ঠাঁই দাঁড়িয়ে থাকেন রাফি। অনেক চেষ্টা করেও তাকে সরাতে পারেনি পুলিশ। উল্টে তার সাহস দেখে বাকি শিক্ষার্থীরাও আবার ফিরে এসে রাজপথ দখলে নেয়। এই ভিডিও ভাইরাল হতেই রাফির নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। অনেকে তাকে ভাষা শহীদ মোহাম্মদ রফিকের সাথে তুলনা করে বলেন, আমরা 52 রফিককে দেখিনি, 24-এর রাফিকে দেখেছি। ঢাকার পর বাংলাদেশে ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি সাড়া ফেলেছে চট্টগ্রাম জেলা। শুরুতে কেবল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করলেও আন্দোলন তীব্র হতে থাকলে রাস্তায় নেমে আসে চট্টগ্রামের সর্বস্তরের জনতা। এই বিশাল সংখ্যক আন্দোলনরত জনগণকে অনেকটা একাই নেতৃত্ব দেন তালাত মাহমুদ রাফি। নাহিদ, আসিফ, সার্জিসদের প্রশংসায় কিছুটা আড়ালে পড়ে গেলেও ছাত্র জনতার এই সফলতায় চট্টল্লার রাফির ভূমিকাও কোনো অংশে কম নয়। একজন মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটার পক্ষে নয়, বরং সে লড়াই করেছেন বৈষম্যের বিরুদ্ধে। ছাত্র আন্দোলনের প্রথম দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাফি। পরবর্তীতে আন্দোলন আরও জোরদার হলে পুরো চট্টগ্রাম জেলাকে একাই লিড করেন তালাত মাহমুদ। এই দায়িত্ব পালনের জন্য কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি তাকে। আন্দোলনের শুরু থেকেই তার পিছু লেগেছিল ছাত্রলীগের গুন্ডারা। 15ই জুলাই সবার সামনে তাকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী। বেধড়ক মারধর করে প্রক্টর অফিসে নিয়ে এসে তার ছাত্রত্ব বাতিল করারও চেষ্টা করে তারা। সেটি সম্ভব হলে সেদিন হয়তো রাফির আর প্রাণ নিয়ে বেঁচে ফেরা হতো না। এরপর থেকে অনেকটা আত্মগোপনে চলে যান খান তালাত মাহমুদ। আড়ালে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন এই বীর যুবক। তার ফেসবুক আইডি থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করে সাধারণ ছাত্র জনতা। আন্দোলন তীব্র হতে শুরু করলে তার পরিবারের ওপরও চাপ আসতে থাকে। নানা হুমকি ধুমকির পাশাপাশি আন্দোলন থেকে সরে না আসলে ছেলের লাশ পাওয়ার কথাও বলা হয় তার বাবাকে। এক পর্যায়ে জানানো হয় ছেলের মৃত্যু হয়েছে। মিথ্যা সংবাদে তার পরিবার ভেঙে পড়লেও অটল ছিলেন রাফি। এত কিছুর পরে একবারের জন্যেও অধিকার আদায়ের সংগ্রামে পিছপা হওয়ার কথা ভাবেননি, বরং নিজের জান বাজি রেখে আবারও রাজপথে নামেন। পিছপা হবেনই বা কেন? তার শরীরে যে বীরের রক্ত বইছে। রাফি নিজে একজন মুক্তিযোদ্ধার নাতি। তার পূর্বজনেরা বৈষম্যের বিরুদ্ধে লড়ে যে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকেই পুনরায় প্রতিষ্ঠা করলেন রাফি। বর্তমানে চট্টগ্রামে অবস্থান করলেও তালাত মাহমুদ রাফির জন্ম বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। তার পিতার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। 2023 সালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংরক্ষিত কোটায় চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ভর্তি হন তিনি। রাফির মতো এমন সাহসী যুবকরাই বাংলাদেশের গর্ব। তাদের জন্যই দীর্ঘ 1.5 যুগ পর আবারও স্বাধীনতার সুবাতাস বইছে বাংলাদেশের। দেশকে স্বৈরাচার মুক্ত করার পর এখন রাষ্ট্র সংস্কারের কাজে চট্টগ্রামের নেতৃত্ব দিচ্ছেন রাফি। তাদের হাত ধরেই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে 17 কোটি বাঙালি।